প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আসছি, এটা প্রতিদিনকার জীবনযাপনে আমাদের প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ভূমি বিষয়ক জটিলতা। এই জটিলতার শিকার হন নাই এরকম মানুষ বোধ করি খুব কম আছে, এবং আমরা জানি যে যত মামলা মোকদ্দমা হয় আদালতে, নিম্ন আদালত বলি বা উচ্চ আদালতে, শেষ পর্যন্ত এর একটা বড় অংশ এই জমি সংক্রান্ত। কিন্তু বাংলাদেশে সরকারগুলোর ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই ভূমি ব্যবস্থাপনার অনেক আধুনিকায়ন হয়েছে, ডিজিটাল হয়েছে। কতটুকু ডিজিটাল হলো ভূমি ব্যবস্থাপনা সরকারের, বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং এই কারণে আমরা আজকে আমাদের যে বিষয় ঠিক করেছি বর্তমান সরকারের ভূমি ব্যবস্থাপনা, এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি পরিচয় করিয়ে দিই। আমার ডানে আছেন মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়, এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ। আপনাদের দুজনকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাই। আমি শুরু করতে চাই সম্মানিত সচিব মহোদয়কে দিয়ে, সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যদি আমি বলি যে ভূমি ব্যবস্থাপনা, আমরা বলছি যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কতটুকু ডিজিটাল হলো, আমরা এখনও যদি একদম নামজারি থেকে শুরু করে যে ধাপগুলো আছে, আপনার অফিসারের সাথে আমার দেখা সাক্ষাৎ ছাড়া কতটুকু সেবা আমি আমার ঘরে বসে বা অনলাইনে পেতে পারি? আমাদের ভূমি সেবা বলতে যে মৌলিক সার্ভিসগুলো বোঝায় তা চারটি বিষয় হচ্ছে মৌলিক সেবা। একটা হচ্ছে ভূমি উন্নয়ন কর, মিউটেশন করা, জমি যখন হস্তান্তর হয়। তারপর মিউটেশনের পর হচ্ছে পর্চা সংগ্রহ অথবা নকশা বা ম্যাপ সংগ্রহ। এই চারটা বিষয় হচ্ছে আমাদের ভূমির মৌলিক সেবা। তো এই চারটা সেবাই আমরা অনলাইন ভিত্তিক করে ফেলেছি, ডিজিটালাইজড করে ফেলেছি। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা 100% অনলাইন ভিত্তিক সেবা চালু করেছি। এখন আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা জনগণও যেন 100% সেবা গ্রহণ করে। তো সেই গ্রহণ করার জায়গাতে কোন ধরনের প্রতিবন্ধকতার কথা আপনাদের কাছে আসে, মানে গ্রাহকদের কাছ থেকে আপনারা তো ফিডব্যাক পান? জি, আমরা অনলাইন করেছি যাতে জনগণ দুর্নীতিমুক্ত এবং হয়রানিমুক্তভাবে একটা জনবান্ধব সেবা পান। এবং এটার জন্য আমাদের যেটা করতে হয়েছে যে জনগণ যেন ভূমি অফিসে না যেয়েই ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকে তারা যেন এই সেবাগুলো গ্রহণ করতে পারেন। তো যেহেতু আমরা ডিজিটাইজড করে ফেলেছি আমাদের পণ্যগুলো বা আমাদের সেবাগুলো, তাহলে জনগণকেও সেই ডিজিটাইজভাবেই আবেদনগুলো করতে হয়। তো এখন আমাদের সারা দেশে আমাদের যে সাধারণ নাগরিকগণ আছে সবার কাছে এই ডিজিটাইজ ডিভাইসগুলো নেই, অথবা ডিভাইস আছে তার নলেজ নেই কীভাবে ব্যবহার করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। তো আরেকটা জিনিস আছে যে আমরা যে জিনিসটা নতুন সফটওয়্যার ভিত্তিক অনলাইন সেবা চালু করেছি, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী যারা এই সেবাগুলো দেন তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া, তারাও যেন কীভাবে ইনপুটগুলো দিতে হবে সে বিষয়গুলো প্রশিক্ষণ। তো সেটা আমরা ইতিমধ্যে 5877 জন কর্মকর্তা কর্মচারী একদম ইউনিয়ন লেভেল থেকে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন যেটা সমস্যা, জনগণের কাছে আমরা যেটা ফিডব্যাক পাই যারা অনলাইনে করেন যে অনেকে এই জিনিসটা সম্পর্কে জানেন না। তো সেই জন্য আমরা বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছি। যেমন আমাদের কল সেন্টার আছে 16122, এই নাম্বারে 24 ঘন্টা দিনরাত খোলা থাকে। তারপর আরেকটা আছে নাগরিক সেবা কেন্দ্র, সেটা আমাদের ভূমি ভবনের নিচতলা তেজগা একটা নাগরিক সেবা কেন্দ্র আছে। সেখানে বিনা ফিতে মানুষজন এই সেবাগুলো নিতে পারেন। তারপরেও ধরেন সবার পক্ষে ঢাকা আসা সম্ভব না, তো সেজন্য আমরা এটা এখনও চালু হয়নি। আমরা জেলা পর্যায়ে যে প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে একটি করে নাগরিক সেবা করব। তার আগে আমরা কিছু ভূমি সেবা সহায়তা কেন্দ্র নাম দিয়েছি। সেটা হচ্ছে অনেকটা ভিসা ক্ষেত্রে যেরকম মানুষ দূতাবাসগুলোতে না যেয়ে হেল্প সেন্টারের মাধ্যমে যেরকম করে, ডিএফএস যেরকম হয়, তার অনুযায়ী আমরা করছি LSFC, মানে ল্যান্ড সার্ভিসেস ফেসিলিটি সেন্টার। এটা আমরা ইতিমধ্যে সারা দেশে 708টা কেন্দ্র খুলে ফেলেছি। ভবিষ্যতে আস্তে আস্তে আরও বাড়বে। আমি এই ল্যান্ড সার্ভিস
ফ্যাসিলিটি সেন্টার যেটা, এটা নিয়ে আপনার কাছে আরও বিস্তারিত জানতে চাইব। আমি একটু মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, আপনি সচিব মহোদয় বলছিলেন 4টি যে প্রধান সেবা এটি অনলাইন হয়ে গেছে, এইটা নিয়ে একটু যদি ডিটেইল বলেন। এই সেবাগুলো প্রাপ্তির ক্ষেত্রে মানুষের কী কী ধরনের, আমি যদি কম্পেয়ার করে বলতে বলি, ধরেন এই ব্যবস্থাপনাটা ডিজিটাইজড হওয়ার আগে কী ধরনের হয়রানি হতো আর এখন কি রিলিফ মানুষ পাচ্ছে? প্রথমত আমাদের সিনিয়র সচিব মহোদয় যেটা বললেন, প্রথমত ঘরে বসে সেবাটা মানুষ নিতে পারছে, স্পেশালি আবেদন করতে পারছে। এবং ফাইনালি যদি মিউটেশনের কথা বলি, মিউটেশনের আবেদনটা ঘরে বসে করতে পারছে এবং ফাইনালি এটা ঘরে বসেই অ্যাপ্রুভাল সে পেয়ে যাচ্ছে। যে প্রসেসে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন, যারা সেবাটা দিচ্ছেন, তারা এটা তদন্ত করে শুনানি করে ফাইনালি এটা অ্যাপ্রুভ করছেন। এটা একটা বড় সুবিধা। পাশাপাশি এখন আরও কিছু বিষয় রয়েছে যে এটা সেবার পাশাপাশি যে ফিগুলো পরিশোধ করা, যে কোনো সেবার জন্য কিছু ফি দিতে হয়, সরকার নির্ধারিত ফি আছে, ফিগুলো কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিতে পারছে। এটা একটা বড়, এটাও ঘরে বসে ফিটা দিতে পারছে, এটা সুবিধা। এবং ফিটা কিন্তু সরাসরি আবার চালানের মাধ্যমে সরকারি কোষাগারে সরাসরি চলে যাচ্ছে। এখানে দুর্নীতিটাও কমে আসতেছে, ফিটাও সরাসরি চলে যাচ্ছে। এখন আরেকটা নতুন সুবিধা আছে, যখন মিউটেশন হচ্ছে, মিউটেশনের পরে কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে হয়। ভূমি উন্নয়ন করের জন্য এখন আমরা যেটা নতুন সিস্টেম হয়েছে সেকেন্ড জেনারেশন, যখন একটা মিউটেশন হবে ভূমি উন্নয়ন করার জন্য একটা হোল্ডিং তৈরি করতে হয়। এই হোল্ডিংটা কিন্তু অটো তৈরি হচ্ছে এখন সেকেন্ড জেনারেশনে, যেটা আমরা ঢাকায় পাইলটিং করছি। অটো জেনারেটেড হোল্ডিং তৈরি হলে নাগরিক ঘরে বসেই ভূমি উন্নয়ন করটা দিতে পারবে এবং সে রিসিপ্টও পেয়ে যাবে, যেটাকে আমরা বলি দাখিলা। ফলে এই সুবিধাগুলো এখানে হচ্ছে। পাশাপাশি এখানে এই যে সিস্টেমে যেটা করা হয়েছে, আগে ইচ্ছা করলেই আমাদের একজন ভূমি সহকারী কর্মকর্তা একজন আবেদনকারীকে তার আবেদন হয়তো সে সব কিছু ঠিকই দিয়েছে, প্রপারলি দিয়েছে, হয়তো যে কোনো কারণে হোক সে তার সাথে হয়তো কোনো বনিবনা হয়নি কিংবা তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সে এটা নামঞ্জুর করে দিল। কিন্তু এখন আমরা সিস্টেমটা অটোমেটিক এভাবে করেছি যে সে আসলে সরাসরি কারো আবেদন যদি জেনুইন হয় এটা সে নামঞ্জুর করতে পারবে না, সিস্টেমই তাকে গাইড করবে। এবং একটা পর্যায়ে যদি সব তার কাগজপত্র থাকে, সিস্টেম থেকে তাকে পজিটিভ রিপোর্ট দিতে হবে এবং সেই প্রেক্ষিতে এটা ফাইনালি অনুমোদন হবে। ফলে আমি ইচ্ছামতো কাউকে যে হয়রানি করবো সেই সুযোগটা কিন্তু এখানে থাকছে না, ঘরে বসেই এই সুবিধাটা পাচ্ছে। পাশাপাশি যে পর্চা, যেটা স্যার বললেন যে পর্চাগুলা এখন অনলাইনে পর্চা, যে সার্টিফাইড কপি খতিয়ানের, এটা অনলাইনে ঘরে বসে পাচ্ছেন। এখানে একটা নতুন সেবা ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো যে ডাক বিভাগের সাথে আমাদের একটা এমওইউ হয়েছে। ডাক বিভাগ থেকে সরাসরি কেউ যখন সার্টিফাইড কপির জন্য আবেদন করে এবং ফিটা পরিশোধ করে, ডাক বিভাগের মাধ্যমে এই পর্চাটা তার বাসায় পৌঁছে যায়। ডাক বিভাগের সাথে আমাদের একটা এমওইউ হয়েছে এবং এটা কিন্তু বিদেশেও হচ্ছে। বাংলাদেশ থেকে যদি কেউ অর্ডার করে, বিদেশেও কিন্তু তার সার্টিফাইড কপিটা প্রবাসীরা ওই সুবিধাটা পাচ্ছে। ফলে এখানে এটা ঘরে বসেই ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসে সে পর্চাটা পেয়ে যাচ্ছে, আবেদনটা তাকে অনলাইনে করতে হচ্ছে, তার মানে তাকে আর আসলে ভূমি অফিসে যেতে হচ্ছে না। ফলে এইভাবে আর সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড। আমরা আমাদের আগের সিস্টেমগুলো ছিল যে একটা আলাদা আলাদা সাইলো সিস্টেম ছিল, এখন মিউটেশনের সাথে এলডি ট্যাক্স, ভূমি উন্নয়ন কর, পর্চা ইন্টিগ্রেটেড। একটা মানুষ সিঙ্গেল সাইন অন করতে পারছে, একটা জায়গায় লগ ইন করে সবগুলো সেবা নিতে পারছে। আমি যখন আমার খতিয়ান অ্যাপ্রুভ হবে, মিউটেশন অ্যাপ্রুভ হবে, আমার হোল্ডিং অটো তৈরি হবে এবং আমার পর্চাটাও অটো জেনারেট হবে। ফলে সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড এবং সিঙ্গেল সাইন অনের মাধ্যমে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নাগরিক সব সেবা পাচ্ছে। পাশাপাশি এনআইডিকে ইউজ করা হচ্ছে ভেরিফাই করার জন্য, ফলে সে জেনুইন কিনা। এখানে সিকিউরিটির ইস্যু আছে, যেহেতু মানুষের ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। ফলে এনআইডি দিয়ে আমি ভেরিফাই করছি সে নাগরিকটা প্রপার ব্যক্তি কিনা, এবং সেটা এনআইডি অথরিটি যেটা আছে আমাদের নির্বাচন কমিশনের, তাদের মাধ্যমে আমরা ভেরিফাই করি, তাদের সাথে আমাদের এমইউ রয়েছে। ফলে এখানে কিন্তু ওই সিকিউরিটির ইস্যুটা এখানে চলে আসে। পাশাপাশি আরেকটা ইস্যু আছে যে একজন এনআইডি দিয়ে যদি কেউ রেজিস্ট্রেশন করে এবং সে মিউটেশন করে, ফলে সারা বাংলাদেশে একজন ব্যক্তির কতটুকু জমি আছে, কারণ একটা সিঙ্গেল এনআইডি দিয়ে কিন্তু সে বিভিন্ন জমির মালিক হবে, তার মালিকানার বিষয়গুলো এনআইডি ভেরিফাইয়ের মাধ্যমে আমরা এটা অনুমোদন করব। ফলে একজন সারা দেশে একজন মালিকের কি পরিমাণ জমি আছে, ডুপ্লিকেশনের ইয়েটাও কমে যাবে। পাশাপাশি একজন মালিক কতটুকু অ্যাসেট তার আছে সেটাও আমরা একটা লোকেট করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। আবার আপনার কাছে আবারও আসি, আমি সচিব মহোদয়ের কাছে জানতে চাই, এই যে একজন ধরেন আমরা বিশেষ করে ঢাকার সারাউন্ডিংস যে জেলাগুলো, ঢাকা বিভাগের কথা বলছি, এখানে এক জমি অনেকবার কেনা বেচার একটা খুব প্রবণতা, যেটা আমরা অভিযোগ প্রায় শুনি, ভুক্তভোগীদের কথা শুনি।
মানুষ সর্বশান্ত হয়ে যায়, খুন খারাপই হয়। তো এই যে ডিজিটাল ব্যবস্থাপনা, এটা কি আসলে কোনো রিলিফ মানুষ পাচ্ছে কিনা, এটার সঙ্গে এটার কোনো কোরিলেশন আছে কিনা? না, অবশ্যই আছে। কারণ জমি যখন হস্তান্তর হয় বা বিক্রি হয় তখন নিবন্ধনের একটা প্রশ্ন আছে। তো নিবন্ধন আগে আমাদের রেজিস্ট্রেশন আগে দেখা যাচ্ছে একই জমি কয়েকজনের নামে মানে ভুয়া দলিল তৈরি করে কয়েকজনের কাছে বিক্রি করা, কিন্তু আমাদের এই ডিজিটালাইজেশনের ফলে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন ওই অনেক সময় কিছুদিন আগে পত্রিকা দেখলাম লিখছে যে রেজিস্ট্রেশন অথরিটি সাব রেজিস্ট্রার যারা ওনারা করেন, তো তাদের দলিলের সংখ্যা এখন কমে গেছে। অনেকে আবার এটা করতে চেয়েছে যে আমাদের অভিযোগ তীরটা আমাদের ঘাড়ে দিয়ে যে আমাদের এই ডিজিটালাইজেশনের ফলে দলিল কম হচ্ছে। আসলে কিন্তু তা না, ভুয়া দলিলগুলো আটকে যাচ্ছে, সেই জন্য কমে যাচ্ছে। আপনার তো কর আদায় তো আর কমে নাই। কর আদায় কমে নাই, এই বিষয়ে আমি বলতে পারি, একটা তথ্য দিতে পারি যে আমাদের ডিজিটালাইজেশনের ফলে আমার স্বীকার করতে হবে ডিসেম্বর মাসে প্রথম যখন আমরা চালু করি, প্রথম দিকে আমাদের কিছু সমস্যা ছিল, সার্ভারজনিত সমস্যা, অনেক ডেটা, সেগুলো কিছু সমস্যা ছিল। তো সেটা আমরা ওভারকাম করেছি এবং জানুয়ারি মার্চ পর্যন্ত এই সমস্যাটা ছিল। জনগণের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি ওই সময়টা। কিন্তু দেখা গেছে আমাদের এই সময়টা আমাদের ভূমি উন্নয়ন কর কম আদায় হয়েছিল, মিউটেশন কম হয়েছিল। কিন্তু আমাদের 30শে জুনে এসে আমরা যে বছর শেষ হলো, আমরা দেখেছি যে এটা এখন পর্যন্ত যত ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে তার মধ্যে সর্ববেশি আমাদের 1154 কোটি টাকা ভূমি কর আদায় হয়েছে, যেটা অন্যান্য বারের চেয়ে বেশি। বিশেষ করে জুন মাসে আমরা একটা মেলা করেছিলাম ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য, জনগণকে সচেতন করার জন্য, এবং যে আমাদের যে ডিজিটাইজ পদ্ধতি সেগুলো সম্পর্কে জানানোর জন্য আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা সেন্টারেও আমরা করেছি। তো ওই সময় দেখা গেছে যে অনেক বেশি ভূমি উন্নয়ন করে হচ্ছে, এক মাসেই 666 কোটি টাকা আদায় হয়েছে, যেটা অতীতে কোনো সময় হয়নি। আপনি সাব রেজিস্ট্রি অফিসের কথা যেহেতু তুলেছেন, আমি এটা এখানে একটু বুঝতে চাই। সাব রেজিস্ট্রার আইন মন্ত্রণালয়ের অধীনে, আপনি ভূমি মন্ত্রণালয়ের, এই যে দুই মন্ত্রণালয়ের এতে কি কাজে সুবিধা হয় নাকি অসুবিধা হয়? বা আপনাদের এই যে অভিযোগের তীর একটা কথা আপনি বলেছিলেন, অনেক পুরনো একটা সমস্যা, যেহেতু সব সেবাগুলো একই ছাতার নিচে আসলে জনগণের জন্য এটা স্বস্তিদায়ক হতো। কিন্তু দেখা গেছে যে 1984 সাল থেকেই এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে জনগণের একটা প্রত্যাশা যে ভূমি সেবাগুলো একই ছাতার নিচে আসুক। এবং এটা নিয়ে 2001 সালে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ল্যান্ড ওরা একটা প্রতিবেদন দিয়েছে। তারপর আমাদের টিএবির একটা প্রতিবেদন আছে। বিশেষ করে কিছুদিন আগে প্রশাসনিক সংস্কার কমিশনও বলেছে যে দুটো বিভাগটা আলাদা থাকাতে জনগণের হয়রানি বেশি হচ্ছে, এটা একই ছাতার নিচে আসার দরকার। তো এটা তো আসলেই আমাদের ডিজিটালাইজেশনের আমরা সম্পূর্ণ ফল জনগণ পাচ্ছে না, এবং দুর্নীতির যে তীরটা আমাদের দিকে ছোড়া হয়, রেজিস্ট্রেশনে কিন্তু সমস্যাটা আরও বেশি হয় জনগণের। কিন্তু এবং ওইটা যখন যুক্ত হয়ে যায় তখন মনে হয় যে ভূমিতে মানে সবকিছু ভূমিতে চলে আসে। সেই জন্য টিআইবি রিপোর্টে বারবার এই বিষয়টা বারবার বলছে আমরা 1 নম্বরে থাকি। তো আমাদের মানে নিচের পর্যায়ে যে আমাদের কর্মকর্তারা বা কর্মচারীরা একেবারেই ধোয়া তুলসী পাতা সেটা আমি বলবো না, তবে আমার বিশ্বাস যেগুলো কমে আসছে, কারণ আমরা আমার উপদেষ্টা মহোদয়, হ্যাঁ, উনিও এটা মনিটর করেন। আমিও যে পত্রিকার পাতা যেগুলো দেখি এখন কিন্তু অনেক কমে এসছে, এখন আগের মতো আসে না। এখনও দু একটা সংবাদ প্রকাশিত হয় আমরা দেখি, তো সেগুলো আগে যেমন অ্যাড্রেস করার ছিল না। এখন আমরা অভিযোগের জন্য নতুন একটা শাখা খুলেছি ভূমি মন্ত্রণালয়ে, এবং আমরা এই যে আমার LSFC সম্পর্কে একটু আগে বলেছি, সেখানেও বলেছি যে একটা বক্স থাকবে, জনগণরা যেন তাদের মতামত জানাতে পারে। তো সেখানে আমি অভিযোগ বলছি না, কারণ ওখানে মানুষ সেবা পায়, মানুষ বেশিরভাগ সন্তুষ্টি প্রকাশ করে। তো এবং আমাদের কল সেন্টার একটা ব্যবস্থা আছে যে মানুষ যেখানে সার্ভিস নেয় একটা ফিডব্যাক আমরা নিই, তো সেখানে দেখা যায় 90% উপরে মানুষ সন্তুষ্টি প্রকাশ করে। হ্যাঁ, তো এখন যে কাজ পায় সেও তো সন্তুষ্টি প্রকাশ করছে, আরেকজন হয়তো এগুলো জানে না, সে হয়তো ভূমি অফিসে চলে গেছে এবং সেখানে হয়তো আমার
যে আমার সহায়ক কর্মী আছে সে হয়তো সেভাবে সার্ভিসটা দিচ্ছে না, তো সেই লোকটা হয়রানির শিকার হচ্ছে, তার কাছে কিন্তু সন্তুষ্টি পাওয়ার আশা নেই। তো আমরা কিন্তু সেটাকে করছি, আমাদের একটা নতুন অভিযোগ নিষ্পত্তি আমরা একটা সফটওয়্যার করার কথা ভাবছি এবং একটা গাইডলাইন তৈরি হচ্ছে, সেগুলো আমরা করছি, মনিটর করছি। জি, জনাব ইমদাদ, আপনার কাছে জানতে চাইছিলাম, সচিব মহোদয় বলছিলেন যে হয়রানিটা কমেছে, নিঃসন্দেহে কমেছে, কারণ পত্রপত্রিকায় এই হয়রানি সংক্রান্ত রিপোর্টিং যেহেতু কমে যাচ্ছে। একটু আপনাদের কোনো অ্যানালাইসিস আছে কিনা যে মামলা মোকদ্দমা যেটা ভূমি সংক্রান্ত হতো, তাহলে এই সুফলের কারণে তো সেটাও কমার কথা, ওইখানে কি কোনো রিফ্লেকশন আপনারা পাচ্ছেন কিনা? এটা আসলে এই মুহূর্তে বলাটা কঠিন হবে, কারণ আমরা ডিজিটাইজেশনটা শুরু করেছি, এটার প্রভাব জনগণ একটা ফল পেতে শুরু করেছে। এখন মামলা মোকদ্দমা এটা অবভিয়াসলি কমে আসবে আমরা যখন পুরো সিস্টেমটা ফ্ললেস করে ফেলতে পারবো, নির্ভুল করে ফেলতে পারবো, অবশ্যই মামলা মোকদ্দমা কমে আসবে। তো মামলা মোকদ্দমা করার আসলে ভূমি রিলেটেড, এখানে ফ্যামিলিগতভাবেই কিন্তু আমাদের সিনিয়র সচিব মহোদয় সবসময় একটা কথা বলেন যে আসলে ভূমিতে যে প্রবলেমগুলো এগুলো কিন্তু ফ্যামিলি ব্যক্তি পর্যায় থেকে শুরু হয়, উত্তরাধিকার সূত্রে যখন তার ওয়ারিশরা একজন ওয়ারিশ আরেকজন ওয়ারিশকে বঞ্চিত করে, কিংবা যারা এখানে দালাল শ্রেণী আছে যারা জবরদখল করে, তারা যখন জবরদখল করে তখন এইভাবে কিন্তু মামলা মোকদ্দমাটা তৈরি হয়। এখন আমরা যদি ওয়ারিশ সনদের মাধ্যমে সুন্দর করে যদি ওয়ারিশদের মধ্যে ভাগটা শুরুতে করে ফেলতে পারি, কিংবা যখন হস্তান্তর হলো এই যে দলিলের বিষয়টা, জাল দলিলের বিষয়টা বললো, জাল দলিল যদি কমে আসে, আমরা যদি আমাদের যদি সাব রেজিস্ট্রার অফিসটা কিংবা ল মিনিস্ট্রির আওতায় যারা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যদি তারা যদি ডিজিটালাইজড করে ফেলে, কিংবা তারা যদি আমাদের সাথে মার্জ হয়ে যায়, তখন কিন্তু এই যে জাল দলিল এখনও কমে গেছে, স্যার বলছেন যেটা কমে আসতেছে, বাট এটা একেবারে ড্রাস্টিক্যালি কমে শূন্যতে নেমে আসবে। ফলে জাল দলিল থাকবে না, দলিল হবে, সাথে সাথে মিউটেশন হয়ে যাবে, রেকর্ড আপডেট হয়ে যাবে, ফলে এই সমস্যাগুলো থাকবে না এবং গ্র্যাজুয়ালি অবশ্যই মামলা কমে আসবে। তবে সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারছি না। অবভিয়াসলি যখন এগুলো কমে আসবে মানুষ সচেতন হবে, যখন দেখবে যে সিস্টেমে আসলে এখানে অন্য কিছু করার, আদারওয়াইজ কিছু করার সুযোগ নাই, তখন অবভিয়াসলি মানুষও সচেতন হবে, তখন এই ফ্যামিলিগত সমস্যাগুলো কমে আসবে এবং গ্র্যাজুয়ালি আমরা যখন পুরো সার্ভিসটা দিতে পারবো। স্যার আরেকটা কথা হয়তো কাজ আমাদের সিনিয়র সচিব করছেন যে আমাদের জরিপের যে রেকর্ডের ডেটাটাকে নির্ভুল করা, আমাদের জরিপে অনেক ভুল আছে, রেকর্ডে অনেক ভুল আছে, এগুলো যদি নির্ভুল করা যায়, আমাদের মিউটেশন সিস্টেম এবং আমাদের এলডি ট্যাক্স সিস্টেমগুলো যদি আমরা নির্ভুল ফ্ললেস করতে পারি, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যদি রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করতে পারি, ডেফিনেটলি এটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে, মামলা অবশ্যই কমে আসবে। এই যে ভূমির যে খাজনা বা ভূমির কর, খাজনা দেওয়ার কথা ধরে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমার বড় ভাই এটা মেনটেন করেন, তো আমাদের পৈতৃক জমি যেটা আমরা জানিও না কার কোথায় কি জমি আছে, কিন্তু আমার কাছে খুব কাম্বারসাম মনে হয়। মানে একজন গ্রাহক হিসাবে, আপনিও একজন মানে গ্রাহক এই সেবার, একজন গ্রাহক হিসাবে আপনার কাছে মনে হয় কিনা যে এই প্রসেসটা আরও স্মুথ করা যায় বা করার সুযোগ আছে? ধন্যবাদ। এখন আপনার কথার ভিতরে একটা ইয়া রয়েছে যে আপনি বলেন যে আপনারা একটু খোঁজখবর হয়তো সবসময় নিতে পারেন না। এই যে আমাদের নাগরিকরা কিন্তু সচেতন না, ভূমির যে আইন এবং ভূমি ব্যবস্থাপনায় আমার জমিটা কিভাবে আমি সুরক্ষিত রাখবো, আমাদের সাধারণ নাগরিকরা কিন্তু সচেতন না। তারা আসলে অনেক কিছুই তারা অন্যান্য ব্যাপারে জানে, কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে তাদের নলেজটা কিন্তু অনেক সীমিত। এটাও কিন্তু আপডেট, এটা জনসচেতনতা বৃদ্ধি করা কিন্তু প্রয়োজন, সেটার জন্য ভূমি মন্ত্রণালয় কাজ করতেছে। পাশাপাশি আমরা কিন্তু পাঠ্য বইতে একটা চ্যাপ্টার একসময় ছিল ভূমি বিষয়ে, ছাত্রছাত্রীরা যাতে সচেতন হতে পারে, যখন ছাত্রছাত্রীরা সচেতন হবে তাদের অভিভাবকদেরও তারা সচেতন করতে পারবে। এই চ্যাপ্টারটা এখন আবার নাই, আমরা আবার চ্যাপ্টারটা অ্যাড করার জন্য স্যারের নেতৃত্বে আমরা কাজ করছি। তো এখন যেটা হলো যে ভূমি উন্নয়ন করটাকে ইজি করা, যেটা বললেন, এখন কিন্তু ভূমি উন্নয়ন কর দেওয়াটা অনেক ইজি। আপনি যদি নিজেও চেষ্টা করে দেখতে পারেন, আপনি যদি আমাদের যেটা বললাম যে লগ ইন করে আমাদের land.gov.bd সিস্টেমে লগ ইন করে একটা প্রোফাইল যদি আপনি তৈরি করেন, এই প্রোফাইলটা ফর লাইফ লং, সারা জীবন আপনার থাকবে। যখনই সার্ভিস নেবেন এই প্রোফাইলে ঢুকে সেখানে মিউটেশন, এলডি ট্যাক্স সবই নেওয়া যাবে। তো ওখানে লগ ইন করার পরে land.gov.bd-তে তখন আপনার মিউটেশন সিস্টেমে, এলডি ট্যাক্স সিস্টেমে যদি ঢুকেন, ভূমি উন্নয়ন কর সিস্টেমে জাস্ট হোল্ডিং নাম্বারটা সেখানে দিতে হবে, আপনার হোল্ডিং নাম্বারটা আপনার জানতে হবে। হোল্ডিং নাম্বারটা দিলে আপনি সেখানে 10-15 মিনিটের ভিতরে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন, উইথ ডিসিআর পেয়ে যাবেন, রিসিপ্টটাও পেয়ে যাবেন।
এখন কিন্তু ভূমি উন্নয়ন কার্ড দেওয়াটা অনেক ইজি। হোল্ডিং নাম্বার শহরের ক্ষেত্রে যেরকম আমরা জানি, গ্রামের ক্ষেত্রে এটা কীরকম? হোল্ডিং নাম্বারটা যেটা হয় আসলে, যখন আমার নামে একটা খতিয়ান হয়, আমি যদি জমি কিনি, জমি কেনার পর আমার নামে একটা খতিয়ান তৈরি হবে, আমি মিউটেশন করে আমার নামে একটা খতিয়ান তৈরি হবে। যখন খতিয়ান তৈরি হবে, খতিয়ানের এগেইনস্টে একটা হোল্ডিং নাম্বার পড়বে। এখন আমরা সেকেন্ড জেনারেশন এটা অটো হোল্ডিং নাম্বারটা তৈরি হয়। ফলে আমার নামে একটা খতিয়ান আসছে, পাশাপাশি এটার এগেইনস্টে একটা হোল্ডিং তৈরি হবে। এই হোল্ডিং নাম্বার যখন হবে, তখন আমি ভূমি উন্নয়ন করটা দিতে পারবো। সিস্টেমে হোল্ডিং নাম্বার দিয়ে আমি ভূমি উন্নয়ন করটা সহজেই, যেটা বললাম যে ফিটা ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফিটা পরিশোধ করে আমি ভূমি উন্নয়ন কর দিব। পাশাপাশি আমি রিসিপ্টও পেয়ে যাব। সারা দেশে একই। এখন ঢাকাতে পাইলটিং করতেছি, ঢাকাতে আমাদের সেকেন্ড জেনারেশন মিউটেশন সিস্টেমে হোল্ডিংটা অটো তৈরি হচ্ছে। এটা যদি আরও স্মুথ হয়, এটাকে আমরা আরও একটু ইমপ্রুভ করছি। যখন এটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাবে, তখন সারা দেশে আমরা স্কেল আপ করবো। রাইট, আমরা এই ধরনের প্রচারণার ক্ষেত্রে মানুষ এটা জানতে পারে তথ্যগুলো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ASM সালেহ আহমেদ। আপনি বলছিলেন যে এই যে ল্যান্ড ফ্যাসিলিটেশন যেটা আপনারা করতেছেন, LSFS, এইটা 7,700 এখন আমাদের 780টা এই মুহূর্তে চলমান সারা দেশে। জি, কিন্তু এইটা সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের জানা। জি, এটা আসলে দর্শকদের জানা দরকার যে আপনার আগের প্রশ্ন উত্তরে আমি বলেছি যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা শতভাগ অনলাইন করেছি, কিন্তু নাগরিকরা যেন শতভাগ সেবাটা নিতে পারে। এবং নাগরিকদের সেবার জন্য, হেল্পের জন্যই আমরা এই বেশ কিছু লোক আমরা দেখেছি যে এরা কিন্তু আগে থেকে কাজগুলো করে। শুধু ভূমি উন্নয়ন, তারা কম্পিউটার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করাটা, এগুলো কাজ জনগণকে সহায়তা করে। কিন্তু তাদের লেখাপড়া সনদ খুব নিম্নমানের, বেশি পড়াশোনাটা করেন না, কিন্তু তাদের কম্পিউটারের অগাধ নলেজ, অনেক দক্ষতা। তো সেই এই মধ্যবর্তী লোকগুলোকে আমরা এই কাজে লাগানোর জন্য আমরা একটা নির্দেশিকা তৈরি করেছি। এবং এটাকে ডিসিকে ফোকাল পয়েন্ট করে, মানে একজন জেলা প্রশাসক তাকে নিয়োগ দিবে, এবং নিয়োগ দেওয়ার জন্য কীভাবে ইভ্যালুয়েশন করবে, কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হবে, প্রতিটা আমাদের ওই ভূমি সেবা সহায়তার নির্দেশিকা 2025-এ পুরোপুরি বর্ণনা করা আছে। জাস্ট ওটা খুললে যে কোনো জেলা প্রশাসক সেটা তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তাকে বাছাই করবেন, করার পর তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং নিয়োগ দেওয়ার ফলে তাদেরকে তাদের রেজিস্ট্রেশন নাম্বারও থাকবে, এবং তারা যদি জনগণকে এক্সপ্লয়েট করে কোনো কারণে, তাহলে আবার কমপ্লেন পেলে সাথে সাথে জেলা প্রশাসক তাকে তার লাইসেন্স বাতিল করে দিতে পারবে। তো তাদের আমি গতকালও আমার এক রিটায়ার্ড অফিসার আমাকে ফোন করেছে, আমারই ব্যাচমেট, উনি দিনাজপুরে আছেন। উনি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন যে এরকম আমি স্টেশনে গিয়েছি, এখানে তোমার ভূমি সেবা সহায়তা কেন্দ্র দেখে আমি ঢুকলাম, আমার তো অনেক জমি টমি ছিল, ওরা আমাকে হেল্প করেছে। এবং ভূমি উন্নয়ন কর এখন আসলে 1.5-2 মিনিটও লাগে না আর কি, উন্নয়ন করটা খুব তাড়াতাড়ি দেওয়া যায়। আর আপনি জানেন মিউটেশনটা অনেকটা এটা বিচারিক কার্যক্রম, এটা একটু শুনানি নিতে হয়, একটু সময় দিতে হয়। তো আমাদের আগের নিয়ম ছিল 28 দিন একটা স্ট্যান্ডার্ড, বেশি জটিল হলে এটা 40 দিনও চলে যেত। কিন্তু আমরা দেখেছি যে নতুন আমার যে সিস্টেমটা আমরা করেছি, আপডেটেড ভার্সন, আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বলেছেন, তো সেই ভার্সনটা ঢাকাতে আমাদের 19টা সার্কেল ঢাকায়, সেই সবগুলো চলছে অনেকদিন ধরে, পাইলটিং চলছে। সেটা আমরা মার্চ মাস থেকে শুরু করেছি, এবং নরসিংদীরও একটা সার্কেল আছে এর সাথে। তো এটাতে দেখা যাচ্ছে যে সময় আরও কম লাগছে। এখন যেটা আগে 28 দিন হতো, 20 দিনেই আমাদের এসিল্যান্ডরা এই নিষ্পত্তি করতে পারছে মিউটেশনের ক্ষেত্রে। আর পর্চাটা হচ্ছে আগের মতোই আছে। তো আমাদের যেটা বলছি যে আমরা ইংরেজিতে বলছি LSFC, মানে ল্যান্ড সার্ভিসেস ফেসিলিটি সেন্টার, হ্যাঁ, বাংলা বলছি ভূমি সেবা সহায়তা কেন্দ্র। তো এটা আস্তে আস্তে যখন বেড়ে যাবে, তখন মানুষ আরও হাতের কাছে পাবে। এবং আমাদের পরিকল্পনা আছে এরকম যে আমরা এখানে বসে আছি, এখন আমার সবচেয়ে কাছে কোন ভূমি সেবা সহায়তা কেন্দ্র, আমার এটা এখন জানা দরকার। আমি এখন দেখলাম যে আমার ভূমি উন্নয়ন কর দিতে হবে, তো আমি এখানে বসে যেন আমি লোকেট করতে পারি যে আমার কাছে এখানে 4-5টা, এটা সবচেয়ে কাছে, এবং ডাইরেকশনটাও আমি কীভাবে যাব সেটা জন্য আমরা একটা সফটওয়্যার করছি। খুব শীঘ্রই যখন এটা বেড়ে যাবে, আমার বিশ্বাস বছর খানেকের মধ্যে কয়েক হাজার হয়ে যাবে সারা দেশে। অনেক ধন্যবাদ জনাব ASM সালেহ আহমেদ।
আপনি এবং আপনার সহকর্মী মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, আপনাদের দুজনকেই চ্যানেল স্টুডিওতে এসে দর্শকদেরকে এই যে ভূমি সেবার উন্নয়নে সরকারের যে পদক্ষেপগুলো, যে কার্যক্রমগুলো, সেগুলো বিস্তারিত জানাবার জন্য। দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।